শত্রু যদি নিজের ঘরে হয়, এই 10টি কাজ করুন, নইলে জীবন ধ্বংস। জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা জানো? তুমি যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করো, অনেক সময় তারাই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। হ্যাঁ, বাইরের শত্রুকে হারানো সহজ, কারণ তুমি তাকে দেখতে পাও, কিন্তু ঘরের শত্রু, সে তোমার সাথে বসে খায়, তোমার সাথে হাসে, তোমার সব গোপন কথা জানে, আর একদিন ঠিক সেই জায়গাতেই আঘাত করে যেখানে তুমি সবচেয়ে দুর্বল। অনেকে আজও বুঝতে পারে না কেন তাদের লাইফ বারবার ভেঙে যাচ্ছে, কারণ প্রবলেম বাইরে না, প্রবলেম তাদের আশেপাশে। আজকের এই ভিডিও তোমাকে শুধু মোটিভেট করবে না, তোমাকে মেন্টালি অওয়েকেন করবে। আজ তুমি শিখবে কিভাবে নিজের ঘরের শত্রুকে চিনবে আর কিভাবে নিজের জীবনকে প্রোটেক্ট করবে। কালাম ফিলসফি, ডিপ এক্সপ্যানশন। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন, স্ট্রেংথ ডাজ নট কাম ফ্রম ফিজিক্যাল ক্যাপাসিটি, ইট কামস ফ্রম অ্যান ইনডমিটেবল উইল। তিনি জানতেন জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের না, ভিতরের। তিনি কখনো নিজের কষ্ট নিয়ে কমপ্লেন করেননি। তিনি নিজেকে এত স্ট্রং বানিয়েছিলেন যাতে কোনো মানুষ, কোনো পরিস্থিতি তাকে ভাঙতে না পারে। তাই আজ যা বলবো, এগুলো শুধু অ্যাডভাইস না, এগুলো তোমার সার্ভাইভাল গাইড। শত্রু যদি নিজের ঘরে হয়, এই 10টি কাজ করুন, নইলে জীবন ধ্বংস। নাম্বার 1, কম কথা বলুন। সাইলেন্স ইজ পাওয়ার। আপনি যত বেশি কথা বলবেন, তত বেশি আপনি নিজেকে এক্সপোজ করবেন। সবাই আপনার ভালো চায় না। কিছু মানুষ শুধু আপনার কাছ থেকে ইনফরমেশন নেয়, তারপর সেটাকেই ওয়েপেন বানায়। তাই শিখুন কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়। সাইলেন্স ইজ নট উইকনেস, সাইলেন্স ইজ স্ট্র্যাটেজি। নাম্বার 2, ব্লাইন্ড ট্রাস্ট করবেন না। বিশ্বাস একটা পাওয়ারফুল জিনিস, কিন্তু ভুল মানুষের ওপর বিশ্বাস ইকুয়ালস টু ডিস্ট্রাকশন। ঘরের মানুষ মানেই লয়েল, এই চিন্তাটাই ডেঞ্জারাস। ট্রাস্ট করুন, কিন্তু ভেরিফাই না করে নয়, কারণ বিট্রেয়াল কখনো দূরের মানুষ করে না। নাম্বার 3, নিজের সাকসেস লুকিয়ে রাখুন। আপনি যখন গ্রো করবেন, সবাই ক্ল্যাপ করবে না। কেউ ইন্সপায়ার হবে আর কেউ জেলাস হবে। জেলাস মানুষ ডেঞ্জারাস, কারণ তারা হাসি মুখে আপনাকে নিচে নামাতে চাইবে। তাই গ্রো সাইলেন্টলি, লেট সাকসেস মেক দ্য নয়েজ। নাম্বার 4, দুর্বলতা গোপন রাখুন। আপনার ফিয়ার, আপনার পেন, আপনার ইনসিকিউরিটি, এগুলো সবার সাথে শেয়ার করা মানে নিজের অস্ত্র শত্রুর হাতে তুলে দেওয়া। সবাই আপনার সিম্প্যাথি ডিজার্ভ করে না। কিছু মানুষ আছে যারা আপনার কান্না দেখেও খুশি হয়। নাম্বার 5, ইমোশন কন্ট্রোল মাস্টার করুন। ইমোশন সুন্দর, কিন্তু আনকন্ট্রোলড ইমোশন ইকুয়ালস টু উইকনেস। মানুষ আপনাকে গিল্ট ফিল করাবে, ম্যানিপুলেট করবে, ইউজ করবে। তাই ফিল এভরিথিং বাট রিয়্যাক্ট লজিক্যালি। স্ট্রং মানুষ কাঁদে না, স্ট্রং মানুষ কন্ট্রোল করে। নাম্বার 6, ডিস্টেন্স মেনটেন করুন। কাট টক্সিক পিপল। সব সম্পর্ক রাখা জরুরি না। কিছু মানুষ আপনার লাইফের লেসন হয়ে আসে, ব্লেসিং না। টক্সিক মানুষ ইকুয়ালস টু স্লো পয়জন, ধীরে ধীরে আপনার কনফিডেন্স, হ্যাপিনেস সব কিছু শেষ করে দেয়। তাই রেসপেক্ট রেখে ডিস্টেন্স রাখুন। নাম্বার 7, ফাইন্যান্সিয়াল প্রাইভেসি রাখুন। টাকা মানুষের আসল চেহারা বের করে। অনেক সম্পর্ক ভেঙে গেছে শুধু টাকার জন্য। আপনি কত আর্ন করেন, কোথায় স্পেন্ড করেন, এগুলো যত কম মানুষ জানবে, তত আপনি সেফ থাকবেন। নাম্বার 8, নিজের ওপর ফোকাস করুন। আপনি অন্যকে কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু নিজেকে আপগ্রেড করতে পারবেন। স্কিল, মাইন্ডসেট, ডিসিপ্লিন, এগুলো বাড়ান। যখন আপনি পাওয়ারফুল হবেন, তখন কেউ আপনাকে হার্ম করতে পারবে না। নাম্বার 9, রিয়্যাক্ট করার আগে অবজার্ভ করুন। সব কিছুতে ইনস্ট্যান্ট রিয়্যাক্ট করবেন না। অবজার্ভ করুন, প্যাটার্ন দেখুন, প্রুফ সংগ্রহ করুন, কারণ ভুল রিয়াকশন সিচুয়েশন আরও খারাপ করে দেয়। নাম্বার 10, নিজের লক্ষ্য ফিক্স রাখুন। শেষ কথা, আপনার গোল ক্লিয়ার থাকতে হবে। মানুষ আসবে যাবে, কেউ সাপোর্ট করবে, কেউ পুল ডাউন করবে, কিন্তু ফোকাস হারালে আপনি নিজেই হেরে যাবেন। স্টে ফোকাসড, স্টে আনস্টপেবল। ডিপ ইমোশনাল রিয়ালিটি। এই পৃথিবীতে সবাই আপনার বন্ধু না। কিছু মানুষ আছে যারা আপনার সাকসেস সহ্য করতে পারে না। তারা চায় আপনি ফেল হন। আর সবচেয়ে পেইনফুল ট্রুথ হলো, এই মানুষগুলো অনেক সময় আপনার নিজের হয়। কিন্তু আপনি যদি নিজের মাইন্ড স্ট্রং রাখেন, কেউ আপনাকে ডিস্ট্রয় করতে পারবে না। ডক্টর এপিজে আব্দুল কালাম একটা ছোট শহর থেকে উঠে এসে পুরো দেশের ইন্সপিরেশন হয়েছেন। কেউ তাকে থামাতে পারেনি, কারণ তিনি নিজেকে থামতে দেননি। তাই আজ থেকে স্টপ কমপ্লেনিং, স্টার্ট বিল্ডিং ইয়োরসেলফ। আপনি ভিকটিম না, আপনি ক্রিয়েটর অফ ইয়োর ডেস্টিনি। আজ একটা প্রমিস করুন, কেউ আপনাকে ভাঙতে পারবে না, কেউ আপনাকে ইউজ করতে পারবে না, কেউ আপনাকে থামাতে পারবে না, কারণ এখন আপনি জানেন কিভাবে নিজের জীবনকে প্রোটেক্ট করতে হয়। কমেন্টে লিখুন,
আই অ্যাম আনস্টপেবল। এই ভিডিওটা শেয়ার করুন সেই মানুষটার সাথে যে আজও বুঝতে পারেনি তার আসল শত্রুকে।